আপনারা অনেকে হয়তো জানেন যে জন্মলগ্ন থেকে বলতে গেলে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন নামক যে প্রতিষ্ঠানটি জন্ম হয়েছে তার সূত্রটাই হচ্ছিল টিআইবির পক্ষ থেকে একটি গবেষণালব্ধ অধিপরামর্শ কার্যক্রমের ফলাফল হিসেবে আমরা বাংলাদেশের স্বাধীন নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে হোক এই দাবিটি উত্থাপন করেছিলাম এবং তার উপর ভিত্তি করে আমরা একটা খসড়া আইন প্রণয়ন করে দিয়েছিলাম। আমরা খসড়া আইন রচনা করেছিলাম, তার উপর ভিত্তি করে সংসদে সেই আইনটি গৃহীত হয় 2004 সালে, সেটি আপনারা অনেকে জানেন। অর্থাৎ আমি এই কথাটি এই জন্য স্মরণ করছি আপনাদের সাথে যে দুদকের একটি স্বাধীনভাবে দুর্নীতি দমন কমিশন নামক প্রতিষ্ঠানটি কার্যকরভাবে কাজ করবে, সেখানে টিআইবির স্টেক হচ্ছে খুবই স্ট্রং। আমাদের অংশীদারিত্ব বা আমাদের প্রত্যাশা যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার উপরে যে অর্পিত দায়িত্ব আইনগতভাবে একটা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে সে দায়িত্বটি তারা যথাযথভাবে কার্যকরভাবে পালন করবে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সবসময় আমাদের এক ধরনের অঙ্গীকার আছে এবং বাধ্যবাধকতা আছে আমরা মনে করি টিআইবির পক্ষ থেকে। সেই কারণেই আমরা দুটি ভূমিকা পালন করে থাকি। আমরা খোলাখুলি বলি, দুদকের সম্মানীয় চেয়ারম্যান মহোদয় আছেন, মহাপরিচালক আছেন এবং কমিশনার মহোদয় আছেন, যে আমরা দুদকের ওয়াচডগ অ্যাট দ্য সেম টাইম দুদকের সহযোগী। ওয়াচডগ এই অর্থে আমরা চেষ্টা করি দুদকের কার্যক্রমে ঘাটতি আছে কিনা বা কোথায় উন্নয়নের সুযোগ আছে, অধিকতর কার্যকরতার দিকে যাওয়ার ক্ষেত্রগুলো চিহ্নিত করে দুদককে আমরা পরামর্শ দিই জাতীয়ভাবে এবং স্থানীয়ভাবে, এবং বিশেষ করে আপনাদের সহায়তায়, গণমাধ্যমের সহায়তায় সেগুলো আমরা প্রচার করি এবং দুদকের সাথে অ্যাডভোকেসি করি এবং সরকারের সাথে অ্যাডভোকেসি করি। দুদকের আইনের কোন জায়গায় পরিবর্তন দরকার, দুদকের আইনের বিধিমালায় কোথায় কী ধরনের পরিবর্তন দরকার, এই সমস্ত বিষয় থেকে শুরু করে দুদককে যেন দলীয় রাজনৈতিক প্রভাব থেকে, আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত রাখা যায়, সেই লক্ষ্যে আমরা সরকারের সাথে অ্যাডভোকেসি করে থেকে পরামর্শ করে থাকি। এটি হচ্ছে আমাদের ওয়াচডগ ভূমিকা, সেটি অব্যাহত থাকবে। অন্যদিক থেকে দুদক একটি তার স্বাধীনভাবে কাজ করার মতো যে সক্ষমতার প্রয়োজন, বিশেষ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং জনবলগত সক্ষমতা, সেটি বৃদ্ধি করার জন্য আমাদের খুবই স্ট্রং অঙ্গীকার আছে। আমরা সবসময় সেটা চেষ্টা করে যাচ্ছি এবং এই সমঝোতা স্মারকের আওতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদকের কর্মকর্তাদের, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করার অঙ্গীকার করেছি, যার মধ্যে বিশেষ করে আধুনিক বর্তমান বিশ্বে যে ধরনের মাধ্যমে দুর্নীতিগুলো হয়, যেমন ফরেন্সিক ইনভেস্টিগেশনের দরকার, ডিজিটাল ফরেন্সিক ইনভেস্টিগেশন, মানি লন্ডারিং এর ক্ষেত্রে যেটা MLAR সংক্রান্ত বিষয়গুলো, আবার ক্রিপ্টোকারেন্সির বিষয়গুলো, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা দুদকের এই সামনের 5 বছরে দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করব আমাদের একসাথে কাজ করার জন্য, বিশেষ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য। এবং সর্বশেষ ক্ষেত্র হচ্ছে যে এই যে কাগজটি সমঝোতা স্মারক, এটা শুধু কাগজ নয়, এটিকে আমরা বাস্তবায়নের জন্য উভয় পক্ষের মধ্যে আমরা একমত হয়েছি যে আমাদের মধ্যে স্পেসিফাইড ফোকাল পার্সন থাকবে যারা পারস্পরিক সহযোগিতার মধ্যে কাজগুলো এগিয়ে নিয়ে যাবে জাতীয় পর্যায়ে ও স্থানীয় পর্যায়ে।